মাত্র ৭০ লক্ষ টাকা চাঁদা না দেওয়াতে নারী উদ্যোক্তার মার্কেট দখল নিল বিএনপির ছাত্রদল যুবদল নেতাকর্মীরা। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন, একজন নারী উদ্যোক্তা তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন শান্তিতে বসবাস করে আসলেও ৫ই আগস্টের পর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল তাকে ৭০ লক্ষ টাকা চাঁদা দেওয়ার জন্য। আর ৭০ লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে বিএনপির যুবদল ছাত্রদল নেতাকর্মীরা তার মার্কেট দখল নিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাতে থাকার সময় নারী উদ্যোক্তারা এত প্রচুর বেড়ে গেছিল, সবাই সবার জায়গা থেকে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা ছিল। কারণ বাংলাদেশে ৫ই আগস্টের পর থেকে আপনারা ইতিমধ্যে জানেন ২৮ লক্ষ নারী উদ্যোক্তা ইতিমধ্যে ঘরবন্দি হয়ে গেছে, তাদের ব্যবসা একবারে বন্ধ করে দিছে। কেউ চাঁদা, আবার কারো আবার ব্যবসা ভালো যাচ্ছে না, কারো দোকানপাট ভাঙচুর, এই সকল কিছু মিলিয়ে প্রায় বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা শুনছেন ২৮ লক্ষ নারী উদ্যোক্তারা ইতিমধ্যে তারা জীবন বাঁচাতে খুঁজতেছে। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, দেখতে থাকুন। কি দেখলেন তো, আমাদের ওই সকল মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা জুলাই আন্দোলনের সময় ৫ই আগস্টের দিন আনন্দ উল্লাস করছিলেন, মনে করছিলেন আপনারা আরো ভালোভাবে চলতে পারবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ থেকে ১৬ বছর বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিল। আপনারা তখন বিশ্বাস করেন নাই, তখন ভাবছিলেন শেখ হাসিনা যা বলে সবই মিথ্যা। কিন্তু ৫ই আগস্টের পর থেকে আপনারা একের পর এক শেখ হাসিনার কথাগুলোই কিন্তু বাস্তবে আপনারা দেখতে পারতেছেন। এখন আর স্বপ্ন দেখতেছেন না, এখন বাস্তবে দেখতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে, সবার হাতে স্মার্টফোন থাকার কারণে, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কারণে আমরা যার যার অবস্থান থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ঘটনা ঘটলে সেটা সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তাৎক্ষণিকভাবে সেটা ভাইরাল হয়ে যায়। আপনি আমরা সবাই ঘরে বসে দেখতেছি ৫ই আগস্টের পর থেকে কিভাবে নারী উদ্যোক্তাদেরকে দাবিয়ে রাখার জন্য তারা চেষ্টা করতেছে। তারা কর্ম করে কাজ করে খেতে চায় না। তারা ২০০৯ সালের পূর্বে বাংলাদেশ যেমন ছিল ঠিক এমনই ভাবে তারা ঘরে বসে আপনার দেওয়া চাঁদার টাকা দিয়ে জীবনযাপন করতে চায়। এটা তাদের পুরনো অভ্যাস, কিন্তু আপনারা সেটা বিশ্বাস করেন নাই। তখন ছিল না মিডিয়া, তার জন্য কোনো ধরনের ভিডিও প্রুফ ছিল না। এখন সবার হাতে ভিডিও আছে, সবার হাতে স্মার্টফোন আছে, তাই তো সবাই জানতে পারে। আশা করি বুঝতে পারছেন, এখনো সময় আছে, সবাই সবার জায়গা থেকে গর্জে উঠুন, রুখে দাঁড়ান। এই বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করুন, এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করুন। মনে রাখবেন, সামনে যদি আপনারা ক্ষমতা তাদেরকে দিয়ে দেন, তাহলে আপনাদের পায়ের নিচে মাটিও থাকবে না। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।